উত্তর জনপদে নেমেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা পড়ছে মাঠঘাট। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে। সকালে নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। চাষিরা বলছেন, শীতের আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। অন্যদিকে শীতের আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পঞ্চগড়ে হেমন্ত বিদায় না নিতেই বিরাজ করছে শীতের আবহ। সারাদিন উত্তাপহীন ঝলমলে রোদের দেখা মিললেও সন্ধ্যা হতেই শ্বেতশুভ্র কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা জেলা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকালে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পর্যবেক্ষণ কেন্দ্রটি। উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিস জানায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। এ বিষয়ে আরও খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নওগাঁয় আজ শীতের তীব্রতা আপনি কেমন দেখছেন জানাবেন? আদনান, শীত মৌসুমের শুরুতেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা মানুষ দেখলো নওগাঁয়। আজকে নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজকে কিন্তু ১৩.ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং সকাল থেকেই আমরা দেখছিলাম যে শীতের যে অনুভূতি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে খুব বেশি। এছাড়া সূর্যের দেখা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে সূর্যের দেখা কিন্তু আমরা পাইনি। অন্যান্য দিনে যেমন ৭টা ৮টা বাজলেই সূর্য উদয়ের পর থেকে আপনার বিকেল পর্যন্ত সূর্যের যে দাপট, গরমের দাপট সেটি কিন্তু থাকে, কিন্তু আজকে কিন্তু আসলে সারাদিনই আমরা সূর্যের যে তীব্রতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। এছাড়া শীত কিন্তু অনুভূত হচ্ছে সবচাইতে বেশি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, এবং এই শীত অনুভূত হচ্ছে সকাল ৭টা পর্যন্ত। এবং আমরা শহর সহ গ্রামাঞ্চলে বিভিন্ন সড়কগুলোতে দেখেছি হেডলাইট জ্বালিয়ে আসলে মানুষজন কিন্তু গাড়ি ঘোড়া চালাচ্ছে। এছাড়াও কিন্তু শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে মানুষ, বিশেষ করে শিশুরা এবং বয়স্করা কিন্তু এই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি এইসব রোগে আক্রান্ত হয়ে কিন্তু মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে এই সময়টাতে আসলে বয়স্ক এবং শিশুদের যেন বাড়তি নজরদারি রাখা হয়, যাতে করে তাদের ঠান্ডা না লাগে। আর শীতের বিষয়ে আরেকটি বিষয় বলি, শীত মৌসুম আসলেই কিন্তু সবচেয়ে বেশি যেটি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে গরিব বা অসহায় খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা আসলে মাঠে কাজ করেন, যারা আসলে রিক্সা চালান, ভ্যান চালান, এইসব দিনমজুর মানুষদের কিন্তু কষ্ট বেড়ে যায়। তারা কিন্তু গরম কাপড়ের যে একটি অভাব সেটি কিন্তু দেখা দেয়। যদিও আমরা একটু আগেই নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে জানিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু পুরোপুরি শীত নামেনি, যার ফলে কিন্তু এখন পর্যন্ত শীতের গরম কাপড়ের যে চাহিদা সেটি এখন পর্যন্ত এখানে আসেনি। তবে তারা খুব দ্রুতই শীতের যে গরম কাপড়ের চাহিদা সেটি আসলে মন্ত্রণালয়ে পাঠানো হবে। আর এমনটাই ছিল মোটামুটি শীতের খবর নওগাঁ থেকে। তবে শীত আগমনে শুধু যে কষ্টই বাড়ে এমনটা কিন্তু না। শীত আগমনে গ্রাম বাংলায় কিন্তু নবান্ন উৎসব পালিত হয়। এই যে নতুন ধান থেকে পিঠাপুলি তৈরি করা হয়, বিভিন্ন রকম পিঠাপুলি খাবার তৈরি করা হয়, মেয়ে জামাই আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়, তারা আসেন। বিভিন্ন নওগাঁয় কিন্তু বিভিন্ন অঞ্চলে নবান্নের মেলা বসে, এইসব আয়োজনই কিন্তু গ্রাম অঞ্চলে থাকে। তো শীত যেমন একদিকে কিছু মানুষের জন্য কষ্ট বয়ে নিয়ে আসে, আবার শীত কিন্তু উৎসবও বয়ে নিয়ে আসে। আদনান, এমনটি ছিল নওগাঁ থেকে শীতের সর্বশেষ খবর।